বিশ্ব বাংলায় আমন্ত্রণ। কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ার কোটা ভরুতে বিশেষ অভিযান, 114 অবৈধ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। দ্বীপরাষ্ট্র মালদ্বীপে বাড়ছে পর্যটকদের আনাগোনা, বাংলাদেশিদের পছন্দের তালিকায় গুলহি আইল্যান্ড। এবং সৌদি আরবে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, নারায়ণগঞ্জে থানায় অভিযোগ দায়ের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। মালয়েশিয়ার কোটা ভরুতে বিশেষ অভিযানে 114 অবৈধ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার কেলান্তান রাজ্যের কোটা ভরু চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট অপারেশন টিম। কেলান্তান ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানিয়েছেন, আটকদের বয়স 18 থেকে 55 বছরের মধ্যে এবং তারা শ্রমিক হিসেবে কাজ করতেন। আটককৃতদের বিরুদ্ধে বৈধ পাস না থাকা সহ অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধ করার অভিযোগ রয়েছে। পর্যটনের ভূস্বর্গ খেতাব পাওয়া নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে দেশটির পর্যটন স্পটগুলো। অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও পর্যটকরা ভিড় করছেন এই দেশটিতে। বর্তমান সময়ে বাংলাদেশিদের পর্যটকদের পছন্দের তালিকায় মালদ্বীপের গুলহি আইল্যান্ড। মালদ্বীপ থেকে সোহেল রানার তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। শান্ত ও মনোরম পরিবেশ এবং সাদা বালির সমুদ্র সৈকত মালদ্বীপের প্রধান আকর্ষণ, যেখানে পানির রং নীল আর বালির রং সাদা। এখানকার দ্বীপগুলোর চারদিকে ঘিরে আছে সাগরের অফুরন্ত নীল জলরাশি, যার স্নিগ্ধতার ছোঁয়ায় মন কেড়ে নেয় পর্যটকদের। স্বচ্ছ পানিতে সাঁতার, বালুময় সৈকতে সূর্য স্নান, স্নোরকলিং ও স্কুবা ডাইভিং এর মতো নানা রকম রোমাঞ্চকর কর্মকাণ্ডের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করেন গুলহি দ্বীপের ট্যুর গাইডরা। Guli Island is one of the best island in Maldives because it is nearby airport, and then one of the beautiful and best beach in Maldives. We provide jet skis, jet car, paddle boats, kayaks, and also we have a full range of excursions which includes house reef snorkeling and snorkeling to nearby coral reefs, resort visits, and also whale shark encounters. হানিমুনের জন্য নবদম্পতিদের কাছেও প্রিয় রোমাঞ্চকর এই দ্বীপটি। দেশটির সহজ ভিসা নীতি, নিরাপত্তা এবং ঝামেলামুক্ত পরিবেশও পর্যটকদের আকর্ষণীয় করে তোলে। অন্যতম একটা আইল্যান্ড আমি ভিজিট করে দেখলাম গুলি। এখানে বাংলাদেশি গেস্ট একটু বেশি দেখা যায় অন্যান্য আইল্যান্ডের থেকে। সেটার কারণ হচ্ছে আইল্যান্ডটা খুব পিসফুল, মানে এখানে অত ক্রাউড নাই, আর সেটা মালের রাজধানী থেকে খুব কাছেই। আপনি 15 মিনিটের মধ্যে এখান থেকে আসা যাওয়া করতে পারবেন। মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 7,000-এরও বেশি পর্যটক মালদ্বীপে ভ্রমণে আসেন। আগমনকারী পর্যটকদের তালিকায় বাংলাদেশের অবস্থান 16তম হলেও ক্রমান্বয়েই বেড়েই চলেছে বাংলাদেশি পর্যটকদের পদচারণা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের বন্দরে 2 যুবককে সৌদি আরবে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রুবেল। অভিযোগে বলা হয়, উপজেলার বন্দর কলাবাগ এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে মেহেদি হালিম কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। এরপর 2টি ভিসা এনেছেন প্রচার করে ভুক্তভোগী রুবেল সহ 2 যুবকের কাছ থেকে 2টি পাসপোর্ট সহ 6 লাখ টাকা হাতিয়ে নেন তিনি। পরবর্তীতে মেডিকেল করানোর জন্য আরও 50,000 টাকা নিলেও ভিসা দিতে টাল বাহানা শুরু করেন। এক পর্যায়ে পাসপোর্ট এবং টাকা ফেরত চাইলে ওই 2 যুবককে পিটিয়ে আহত করে এবং হত্যার হুমকি দেয় তারা। এদিকে অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। মেহেদি হাসান দুইজন থেকে 3 লক্ষ করে 6 লক্ষ টাকা নিছে। এখন পাসপোর্ট জমা দিছি, পাসপোর্ট আর কাছে নিজের কাছে মেডিকেল করাইছে, মেডিকেল করাইছিরা তারপর আর কোনো খোঁজ খবর নাই। বাড়িতে গেলে মারধর করে, এরপর দিলে আপনার টাকা খুঁজতে গেলে মারধর করে আমরা এরপর বাড়িতে খেদা দেয়। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আলোচনা থাকবে।
আয়ারল্যান্ডের ডাবলিনে কনডালকিন ক্রিকেট ক্লাবের 10ম বছর পূর্তি উদযাপিত, প্রবাসীদের আয়োজন পরিণত হয় মিলন মেলায়। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। আয়ারল্যান্ডের ডাবলিনে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত একমাত্র ক্রিকেট ক্লাব কনডালকিন ক্রিকেট ক্লাবের 10ম বছর পূর্তি উদযাপিত হয়েছে। ক্লাবের নিজস্ব হোম গ্রাউন্ডে স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলর সহ প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এই অনুষ্ঠান উদযাপন করেন ক্লাব সদস্যরা। আয়ারল্যান্ড প্রতিনিধি মাহিদুল ইসলাম সবুজ জানিয়েছেন, এদিন ক্রিকেটকে উপলক্ষ বানিয়ে বাংলাদেশি খাবার ও দেশীয় খেলায় মেতে ওঠেন প্রবাসীরা। শিশুরা মনের আনন্দে ঘুরে উড়িয়েছে, তো নারীরা ফুচকার স্বাদ নিয়েছে এই স্টল থেকে সে স্টলে। খুরশিদ আনোয়ার আকাশের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব জিন নুরাইন জায়গিরদার, সৈয়দ মুস্তাফিজুর রহমান, সাজিদুল রুবেল, আনোয়ারুল হক, কবির আহমেদ, হামিদুল নাসির, মনিরুল ইসলাম ও জাহিদ মমিন সহ অনেকে। যে বাচ্চাগুলো আগে খেলতো তার থেকে এখন 3 গুণ বেশি বাচ্চারা খেলে, এবং আমরা নেক্সট ফিউচারে চিন্তা করছি যে আন্ডার-19 ইভেন ক্রিকেট আয়ারল্যান্ডে এই বাচ্চাদের দেওয়ার চিন্তা ভাবনা করছি। এই বছর আমরা নতুন ক্রিকেট ফ্যাসিলিটি অর্থাৎ ট্রেনিং ফ্যাসিলিটি উদ্বোধন করলাম। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি তুলে ধরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে প্রচারণা চালিয়েছেন ফ্রান্স বিএনপির নেতাকর্মীরা। প্যারিসের অদূরে বাংলাদেশ অধ্যুষিত লা কর্নব এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানিয়েছেন, লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাসেল এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট শেখ নুরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল ওয়াহাব কাইয়ুম, কামরুল হাসান, শিব্বির আহমেদ, শরীফ আহমেদ, এমডি কফিল ও আশিকুজ্জামান আশিক সহ অনেকে। এ সময় নেতাকর্মীরা জানিয়েছেন, বাংলাদেশে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই প্রচারণা চালানো হচ্ছে। ফ্রান্সে অবস্থিত বাংলাদেশিদের কাছে পৌঁছে দিতে ফ্রান্স বিএনপির ধারাবাহিকের কার্যক্রমে আজকেও আমরা অব্যাহত রেখেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা ঘোষণা করেছেন, এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই লিফলেট বিতরণী কর্মসূচি। যুক্তরাজ্যে বিবিসিএ সভাপতি তোফাজল মিয়ার মায়ের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানিয়েছেন, মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মুকিত। এ সময় উপস্থিত ছিলেন হ্যারো কাউন্সিলের মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরী, কাউন্সিলর পারভেজ আহমেদ, ডাক্তার শাহানুর খান, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম, মোহাম্মদ শহীদুর রহমান, আহমেদ হাসান, আব্দুল হাফিজ বক্কর, দিলওয়ার হোসেন, ফজর আলী, নজরুল ইসলাম, জুবার আহমেদ, বখতিয়ার উদ্দিন এবং আনোয়ার আলী সহ আরও অনেকে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। মালয়েশিয়ার কোটা ভুরুতে বিশেষ অভিযান, 114 অবৈধ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। দ্বীপরাষ্ট্র মালদ্বীপে বাড়ছে পর্যটকদের আনাগোনা, বাংলাদেশিদের পছন্দের তালিকায় গুলহি আইল্যান্ড। সৌদি আরবে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, নারায়ণগঞ্জে থানায় অভিযোগ দায়ের। এবং আয়ারল্যান্ডের ডাবলিনে কনডালকিন ক্রিকেট ক্লাবের 10ম বছর পূর্তি উদযাপিত, প্রবাসীদের আয়োজন ছিল মিলন মেলায়। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।